হিসেবে টাঙ্গাইলে অবস্থান করছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহীদ পরিবারের সাথে মতবিনিময়ের পর পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন তারা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে কেমন উৎসাহ দেখা যাচ্ছে, আজকের কর্মসূচির বিস্তারিত জানতে চাই। শাফিন, গতকাল স্থানীয় এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে আজ সকাল 9:30টায় আমি যেখানে আছি সার্কিট হাউসের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা এই নিরালা মোড়ে, যেটি টাঙ্গাইল প্রাণ কেন্দ্র বলা হয়, সেখানে তারা জনসভা করবেন। তারা বলছেন যে এই জনসভাকে ঘিরে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সব মিলিয়ে তারা জানিয়েছেন যে টাঙ্গাইল সহ আশেপাশের প্রায় 25,000-এর অধিক নেতাকর্মী এই জনসভায় অংশ নেবেন। আর এছাড়াও এই এনসিপির পদযাত্রাকে ঘিরে প্রায় 9 শতাধিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন। তারা টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে এই এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহর এবং আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আর এদিকেও গতকাল রাতে এই এনসিপির যারা রয়েছেন, বিশেষ করে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন, তারা রাতে টাঙ্গাইল শহরে এসেছেন এবং সার্কিট হাউস এবং টাঙ্গাইলের বেশ কয়েকটি আবাসিক তারা অবস্থান করছেন এবং রাতেই তারা মাওলানা ভাসানীর যে মাজার রয়েছেন সেই মাজারে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তো নাহিদ ইসলাম জানিয়েছেন যে মাওলানা ভাসানী যে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চেয়েছিলেন সেই বৈষম্যহীন রাষ্ট্র তারাও গড়তে চান। তো টাঙ্গাইলে এই কিছুক্ষণের মধ্যেই এখান থেকে পদযাত্রা শুরু হবে। আর এদিকে এনসিপির নেতাকর্মী কয়েকজন জানিয়েছেন যে তাদের যে মূল লক্ষ্য, যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র, এছাড়াও প্রতিটি নাগরিকের তাদের যে আইনের অধিকার সেটি নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের বিচারও নিশ্চিতের দাবি জানানো হচ্ছে এবং এই আজকের পদযাত্রা থেকেও করা হবে। আমার পেছনেই এই মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনায় এই মেডিকেল টিমের সদস্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে টাঙ্গাইলে এই এনসিপির পদযাত্রাকে ঘিরে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তো এই ছিল